দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবীর নুরানি কদম মুবারকের মধ্যে হাজিরা দিয়া ডাইকা বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, সবাই বিনা গোসলে কাফন দাফনের ব্যবস্থা করবেন, কিন্তু আমার স্বামী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল না করাইয়া কাফন দাফনের ব্যবস্থা কইরেন না। আমার নবী ডাইকা বলে, তুমি কে? কই, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি হইলাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। গত দিন ওনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, রাতের বেলায় বাসর হয়েছে, গোসল করতে গিয়ে আপনি নবীর কথা শুনেছে। কতিলা মুহাম্মদ, আপনি নবী নাকি দুনিয়ার জমিনে নয়, আপনি নাকি শহীদ হয়ে গিয়েছেন। এই মুহূর্তের মধ্যে আমার স্বামী আপনি নবীর মহব্বতে, আপনি নবীর মহব্বতটা কত, মাত্র একটা রাত আমার সঙ্গে থাকছে, একটা রাত মাত্র আমার সঙ্গে কাটাইয়া দিছে। আমার স্বামী আমার কাছে এইটা ডাইকা বলে, বিবি দেখা হইবে হাসরের ময়দানে, যদি না থাকি আর যদি ফিরে আসি তাহলে তোমার সঙ্গে আমার দেখা হইবে। আপনি নবীর মহব্বত কত। ওই যে আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। কষ্ট হইতেছে ভাই? নবীর প্রেম শিখুন। ভালোবাসা কাকে কয়? প্রত্যেকটা সাহাবায়ে কেরাম নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাবা ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষের সাথে রাসূলকে বেশি ভালোবাসছে। আর আমরা ভালোবাসলে কয় মাইক গুয়েরা দি আল্লাহর উপরে ভালোবাসা লাইছে। সুরাডি আসেনি? কষ্ট নিতাছ? শিখাইছি রে, এই শিখাইছি আমরা এখান থেকে। হানজালা শিখাইছে আমরা ভালোবাসা কারে কয়। ওয়াইস কুরনি শিখাইছে ভালোবাসা কাকে কয়। জাফর ইবনে আবু তালেব শিখাইছে ভালোবাসা কারে কয়। যায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এরা শিখাইছে ভালোবাসা কারে কয়। রাসূল নিজেও কইছে, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ইমানদার হতে পারবে না। নবী কেন কই, হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কিতাবুল ঈমান, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, বুখারী এবং মুসলিমের হাদিস। কথা বুঝতেছে? দলিলে কয়, কেডা কয়? আজিজি কয় না, তাহিরিয়ে কয় না, আজহারিয়ে কয় না, দলিলে কয়। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কষ্ট হইতেছে? চলবনি? গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, এক রাত মাত্র আমার সঙ্গে আমার স্বামী থেকেছে, গোসলের মধ্যে গিয়েছে, আমার স্বামী গোসল করবে। এই মুহূর্তের মধ্যে শুনেছে আপনি নবী নাই। আয়েশা যুদ্ধ করতে করতে কাফেরদের সাথে ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে এখন বেঁচে আছে, কেন আপনি নবীর কাছে আসে না? কালিমা তো আগেই পইরা নিছে, আপনি নবীর চেহারা মোবারক দেইকা কেন সাহাবীর মর্যাদা লাভ করে না? এর কারণটা কি আমরা সাহাবীরা জানতে চাই। আমার নবী ডাইকা বলে, রে সাহাবীরা, এর দুইটা কারণ রয়েছে। কয়টা? কয়টা? কেন আমি নবীর কাছে আসে না? কি জন্য আসে না? এর দুইটা কারণ আছে। ও নবী, তাইলে কারণগুলো আমরা জানতে চাই। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এবার ডাইকা বলতেছেন, সাহাবীরা শুইনা নাও, আমার ওয়াইস করুনি আমি নবীর কাছে আসে না। কি জন্য আসে না? দুইটা কারণের মধ্যে একটা কারণ হইল ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এবং আমি রাসূলুল্লাহর প্রেমে এতই বিভোর, সদাই সর্বদাই আল্লাহর ইবাদতে মগ্ন, সদাই সর্বদাই আল্লাহর ইবাদতে মগ্ন, সদাই সর্বদাই আল্লাহর ইবাদতে ব্যস্ত, সদাই সর্বদাই আমি নবীর প্রেম আর ভালোবাসার মধ্যে ব্যস্ত, সদাই সর্বদাই শুধু নবী 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 বইলা কান্দে, সদাই সর্বদাই আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে, সদাই সর্বদাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন। সকাল বলো, সন্ধ্যা বলো, রাত্র বলো, নিশিরাত বলো, সর্ব অবস্থায় আমার ওয়াইস করুনি আমার আল্লাহর প্রেমের
ইবাদতে মগ্ন আছে এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে মগ্ন আছে। আমি নবীর প্রেম এবং আল্লাহর ইবাদতের জন্য এক নাম্বার কারণ আমার ওয়াইজ করণী আমি নবীর কাছে আসার সময় হয় না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও গো আমার নূরের নবী দেখিতে চাই আপনার নূরের ছবি। নূরের ছবি না মাটির ছবি? নূরের নবী না মাটির নবী? শিরিক টিরিক হইব, গুণটা নইব নাকি? তা কোরআন হাদিস অনুযায়ী তো কথাগুলো কইতেছি। আপনারা কি বুঝতেছেন আমার কথাগুলো? তাহলে আমার সাথে শানটা কেন অসুবিধা দেব? শেষ একটা জিগির হইব না নাকি? দেখো জিগির দিমু আজকে একটা ফানা ফানা গরম জায়গাটা গরম করলে মস্কা যে ঠান্ডা লাগছে গরম করলাম শরীরটা ঠিক নিও। ও গো আমার নূরের নবী দেখিতে চাই আপনার নূরের ছবি বল না। ও গো আমার দেখিতে চাই আপনার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে বল না, জন্ম আমার সে রেখেছ আমাহি পাগল করে বল না, জন্ম আমার রেখেছ আমায় পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় ওজার করে। মায়া যদি লাগে তোমার নাও না আমাকে আপন করি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, মনে আসেনি? এ যুবকের দল আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাইকা বলে দুইটা কারণ। কয়টা কারণ? আমি নবীর কাছে আইলাম, আমি নবীরে দেখলাম, আমি নবীর কাছে কথা বললাম আয়েশা। দুইটা কারণে আয় না। ফুস্টার নিচে রাখেন না কখনো, ফুস্টার ফাওয়ার তলে থাকে। নারায়ে তাকবীর আছে না? এটা শিখাই যায় আপনারা, সবসময় ভুলটা করা হয়। নারায়ে তাকবীর আছে না? নারায়ে তাকবীর কিতা না? নারায়ে তাকবীর হলো কিতা? নারায়ে রিসালাত। অন্ত নারায়ে রিসালাত বলে ফালতু স্লোগান। 1 জানুয়ারি কহ ফাটাটা কহ, ফাটাটা কি ফাটা উঠে আছে এখন তো সব আছে না? খুব জ্বালাইতেছে, খুব জ্বালাইতেছে, খুব সাবধান। এটা বলে ফালতু স্লোগান। ইয়া রাসূলুল্লাহ বলে ফালতু স্লোগান। যারা কইব কইলে ব্যক্তির নাম বলে, ব্যক্তির নামে বলে কোনো স্লোগান চলতো না। আর এর ওয়াজও নিলে কয় অমুক সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম। এটা কি ব্যক্তির নামও না? কথা কন আল্লাহ খালো বুঝছে না, মুরব্বি বুঝছে না, মুরব্বি বুঝছে না। ও ফাল্লায় খালো ভরে খালি পানি তো ভরে, ফাল্লে গিয়ে নদী তো ভরে, ঠিক নিও। আর ফালের সুডে আমরা জিকির করলে দোষ হয়। আর এর আগে জিকির ফরতে 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 বাসের উপরে উঠে দেখছি। আপনারা মনে দেখছেন এই নমুনাটি? আন্ডার বেলা কবিতা কয় আর তো এখন গানাদার কোরআন হাদিস তো নাই ভিতরে গালাদার গান গাইতাই। আমরা বলে গান গাইতাই, গান গাই না শান গায়। তুই বেড়াই লাগাস না, তুই কিতে বুঝবে কথা কোনা কেন? তাহলে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কি ফালতু স্লোগান নাকি সঠিক স্লোগান? না বুঝলে আমরা দ্বারা বুঝাই দিব, দলিল দিয়ে একবার খবর দিলাম। ঠিক কি না বলুন? যে বিয়াদব রব নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বলবে, এই হলো তার দল। হাত তুলে বলুন ঠিক কি না? একটু এসে দেখেন লাগবে রিসালাতের পক্ষে আছেন আপনারা? তাহলে আমি 3 বার কমো, 3 বার রিসালাত। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত,
ওরে তারে আইও তোর মন্ডল বাপ ডাইব হুতাইতে তোরে তোরা ঠিক আছে জ্বালা জ্বালা জ্বালাইতেছে আমরা রে কথা কোন ঠিক না বেঠিক মাজারও বাঙ্গস বাতিজার হুতাই আয়স না তোর মন্ডল বাপ ডাইব কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে মাজার বাঙ্গস ফারস না গিয়া মুরগের গীতা বলে ছিড়তে মুরগের ফারস না আজ গিয়া কিতাব আবে যাবে কথা বাইরেছে মহেদা হবে আবার আজ মুরগা ফারস না মুরগের আবার সুলচুলা যেখানে তোরার ফাটি বেশি ইডি মাজার বাঙ্গাস যেখানে তোরার দল বেশি ইডি বাঙ্গস ফারস না আয়ো আবার আইতাছে তো গজব কিন্তু আইতাছে নি গজব কিন্তু আইতাছে ওলি আল্লাহর বিরুদ্ধে যে কথা কইতেছস গজব কিন্তু আইতাছে আজ থেকে 15-16 বছর আগে তোরা ওলি আল্লাহর মাজারের মধ্যে 64টা জেলার মধ্যে একসাথে বোমা ফুড়াইছস ফুড়াইয়া পতলা জাল কাটছস ঠিক কি বলুন আবার আইছস নতুন কইরা আবার মনে কর আল্লাহ ছাড় দিত না দুনিয়ার মানুষের ছাড় দিল আল্লাহ ছাড় দেয় কিছু সময় কিন্তু ছেড়ে দিবে না তোরা বলুন ঠিক কি না আপনারা কি হজা কাছে না ঘুমাই গেছেন গা খেলা হইব নি সামনে খেলা হবে পাগলা ঠিক আছে মুরব্বী বর্ষাতের মুরব্বী না আগের দিনের মুরব্বী পুরান সাল বলে বাতে বারে বেডু একটা সলভ কষ্ট হইতেছে মাঝে মাঝে একটু হজাক করি কি ঘুমাইছেন গা যদি তাহলে আমি বলছিলাম কি পোস্টারটা পায়ের নিচে রাখা যাবে না কারণ নারে তাকবীর আছে আল্লাহু আকবার নারা রিসালাতে আছে ইয়া রাসূলুল্লাহ আমরা নাম বাদ দিলাম আছে না এই পোস্টারটা পায়ের নিচে রাখলে বিয়াদবি হয় ফাঁকি দিয়ে আরেকটা কথা কই অনেক জায়নামাজের জায়নামাজের বিছানাগুলো আছে না এই জায়নামাজের বিছানাগুলোর মধ্যে দেখবেন কানায় কাবার ছবি আছে নকশা আছে কিনা নাই এরপর মসজিদে নববীর নকশা আছে কিনা নাই এটার মধ্যে খুব মহব্বত লাগতেছে কিন্তু হ্যাঁ নামাজ পড়তে খুব ভালো লাগে কিন্তু না এটার মধ্যে নামাজ পড়লে কিন্তু আপনারা বেয়াদবি হচ্ছে বলে কেমনে হাডু লাগতেছে পা লাগতেছে এবার ফুকি দিয়া বইও জায়গা তোলে ফুকি লাগায় বইয়ে জায়গা কানায় কাবার উপরে এটা কি বেয়াদবি হয়েছে না আদব হয়েছে এগুলো করা যাবে আমরা কিন্তু হাসতে হাসতে অনেক ছোট ছোট গুণাগুলোকে অনেক বড় বড় চোখে আমরা দেখি না দেখার কারণে আমাদের এই অবস্থা হচ্ছে আমরা অনেক সময় বেয়াদবি করতেছি কথা বলুন ঠিক না বেটি কষ্ট হইতেছে আমার যুবক ভাইরা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলতেছেন দুইটা কারণে ওয়াইস করুনি আমি নবীর কাছে আসে না আমি রাহমাতাল লিল আলামিনের কাছে আসতে পারে না একটা কারণ আল্লাহর নবী বইলা দিছে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে আল্লাহর প্রেমে এতই বিভোর আমি নবীর মহব্বতের সাগরের মধ্যে এতই বিভোর সদাই সর্বদাই নবী নবী জপে সদাই সর্বদাই রাসূল রাসূল কয় সদাই সর্বদাই ইয়া রাসূল বইলা কান্দে সদাই সর্বদাই নবী নবী বইলা কান্দে আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ ও সালাম পাঠাই গো এই একটা কারণ এক নাম্বার আল্লাহর ইবাদত দুই নাম্বার আমি রাসূলের মহব্বত এই জন্যই আমি নবীর কাছে আসতে পারে না ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী গো এক নাম্বার কারণটা বুঝলাম এবার দুই নাম্বার কারণটা জানতে চাই কেন নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী কেন দুই নাম্বার কারণটা জানতে চাই আপনি নবীর কাছে কেন আসে না আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে সাহাবীরা রে ঘরের মধ্যে তার একজন বৃদ্ধ মা আছে যাদের মা আছে তাদের জীবন ধন্য মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাপ ভাই মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাপ পাপুস বানাইলেও সেই ঋণ সুদ হবে না এমন দরদি ববে কেউ রবে না আমার মা এ কথা রাখছে রে আমি কইছি আমরা চা খাই না তাহেরি ভাইয়ের আমরা এক চুক্তি করে যেমন কফি খাই কষ্ট এ কফি আনছে মনে আছে আমি কি তারে কফি দেয় না মনে মনে কই আবার যদি ডাক দিই মাই হের মাইছেন হে কইব যদি মাই হুই কই লইছে শরম দিলাইছে আমারে তাকে শরম আর দিলাম না আইছে কারণ আমার তো একটা গুম ভাব জাগতে পারে রাত তো গভীর হয়ে গেছে না কিন্তু আমি মনে করি গভীর না আমি মনে করি 8টা বাজতেছে এখন কষ্ট হইব মায়ের একদার দুধের দাম
কাঠিয়া গায়ের চাম পাপুস বানাইলেও সেই ঋণ সুদ হবে না। ইহে মন্দর দিববে কেউ রবে না আমার মা গো।